তো হ্যালো গাইস, আমি কিন্তু কিছুদিন আগে তোমাদেরকে এই ফটো এডিটের টিউটোরিয়ালটা দিয়েছিলাম। তো এই ফটোটা এডিট করতে কিন্তু আমাদের আরবান জঙ্গল নামের টেমপ্লেটের প্রয়োজন ছিল। সেই টেমপ্লেটটি কিন্তু তোমরা অনেকের ফোনে এক্সট্র্যাক্ট করতে পারছো না। তো আজকে সেই কারণেই চলে এলাম এই এক্সট্র্যাক্ট করার টিউটোরিয়াল নিয়ে। তো আগের ভিডিওটা না দেখলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে আসবে। তো আমরা যদি আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাই, সেখানে কিন্তু জিপ ফাইলের মধ্যে সেই টেমপ্লেটটি সেভ হয়েছিল। তো জিপ ফাইলের মধ্যে আমরা সেই আরবান টেমপ্লেটের উপর ক্লিক করলে আমাদের সামনে কিন্তু কোনো এক্সট্র্যাক্টের অপশনই শো করছে না। এবং ব্যক্তিগতভাবে এই প্রবলেমটা কিন্তু আমার সাথেও হয়েছিল, তাই আমি এটার সলিউশন বের করেছি এবং তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইলটি এক্সট্র্যাক্ট করার কোনো অপশন নেই। তো এক্সট্র্যাক্ট করতে চাইলে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আমরা প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপ্লিকেশনটি যদি ডাউনলোড দিই তাহলে আমাদের কিন্তু অনেক কাজে লাগবে। তো আমরা সবার উপরে সার্চ বারে গিয়ে যেটা সার্চ করব সেটা হচ্ছে জেট অ্যাচিভার লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে এই অ্যাপটি চলে আসবে। তো এই অ্যাপটি তোমরা ডাউনলোড করে নেবে। এটা শুধু ফাইল ম্যানেজার না, অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো এটার উপরে ওপেনে ক্লিক করলে তোমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে, সমস্ত ফাইল আকারে শো করবে। তো দেখতে পাচ্ছ এই ফাইলগুলোর মধ্যে থেকে তোমরা যেটা ডাউনলোড করেছো ডাউনলোডে চলে যাবে। তো ডাউনলোডের ভিতরে গেলে সেখানে কিন্তু তোমাদের ফাইলটি খুঁজে বের করতে হবে যে কোথায় আছে। তো তোমরা জাঙ্গল টেমপ্লেটের ফাইলটি কিন্তু খুলে নেবে। সেটা কিন্তু আনজিপ অবস্থায় নেই, সেটা জিপ করা আছে। তো আমাদেরকে এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো এটার উপর ক্লিক করার সঙ্গেই কিন্তু দেখো তোমাদের দ্বিতীয় নম্বরে এক্সট্র্যাক্ট হেয়ার লেখাটি চলে এসছে। তো এক্সট্র্যাক্ট করার মাধ্যমেই কিন্তু আমরা এটা পিক্সেলল্যাব অ্যাপের মধ্যে পেয়ে যাব। তো এক্সট্র্যাক্টের উপর ক্লিক করলে কিন্তু সাথে সাথে এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এবার যদি আমরা পিক্সেলল্যাব অ্যাপের মধ্যে চলে যাই, তো সেখানে যদি আমরা যে কোনো কিছু একটা টেক্সট লিখে সেটার উপর এটা অ্যাপ্লাই করি তাহলে দেখো চলে এসছে। ধরো আমরা এখানে ফন্ট লিখেই প্রথমে অ্যাপ্লাই করছি। তো শুধু ফন্ট লিখে দিলাম F20। এরপরে যদি আমরা সাইডে যাই, সাইডে গিয়ে আমরা যদি এবার টেমপ্লেটের মধ্যে ক্লিক করি, এরপরে মাই ফন্টের মধ্যে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছ আমাদের আরবান ফন্টে কিন্তু চলে এসছে। তো ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের ফন্টে চলে এসছে। তারও আমি সাইজটা বড় করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো তারপরে আমরা সাইজে চলে যাব। সাইজে গিয়ে সাইজটা একটু ইনক্রিজ করলেই দেখো আমাদের ফন্টে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের অ্যাপের মধ্যে চলে এসছে। আর হ্যাঁ, তোমরা যদি এডিটিং টিউটোরিয়ালটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে আসবে। আর গাইস, এই ভিডিওটা থেকে বিদায় নেওয়ার আগে অবশ্যই তোমরা তোমাদের ভাইয়ের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে এবং वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।